আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহি বুখারীর ২৪২৫ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। ২৪২৫ নম্বর হাদিস, সহিহ আল বুখারী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসকে বললেন, হে আনাস, তুমি কি জানো মানুষের বয়স যখন বাড়ে তখন মানুষের মনের মধ্যে দুইটা আকাঙ্ক্ষা তীব্র থাকে। একটু হইলে যাতে করে সে আরও অনেক ধন সম্পদের মালিক হয়, তার আরও বাড়ি দরকার, আরও গাড়ি দরকার, আরও ধন সম্পদ দরকার, আরও অনেক কিছু দরকার, অনেক কিছু দরকার। ধন সম্পদের স্পৃহা, টাকা পয়সার স্পৃহা, ধন দৌলতের স্পৃহা, আমরা দুনিয়ায় অনেক অট্টালিকা, অনেক জমি, অনেক জায়গা, অনেক ভবন, অনেক কিছু, তার থেকে ধনী আর কেউ নাই, মানে অনেক কিছুর স্পৃহা তার মধ্যে বেড়ে যায়। আর দ্বিতীয়টি হলো যে সে আরও হায়াত চায়, দীর্ঘায়ু চায়। ৬০ বছর তার বয়স এসেছে, আল্লাহর কাছে চায় আমি যাতে ১০০ বছর বাঁচি, হ্যাঁ, আমি যাতে ২০০ বছর বাঁচি, আল্লাহ যাতে আমাকে দীর্ঘায়ু করে, যে দোয়া করে, মুনাজাত করে দীর্ঘায়ুর জন্য, দীর্ঘায়ু, আল্লাহ যাতে দীর্ঘায়ু দান করে। এইভাবে মানুষ যখন বৃদ্ধ হয়, মানুষের বয়স যখন ৬০-এর উপরে হয়, মানুষ যখন বৃদ্ধ হয় তখন সে আল্লাহর কাছে বলে এবং তার মনের ভিতরে স্পৃহা হয়, মনের বিষয়ে আশা জাগে। এক হইল সে যাতে আরও বেশি সম্পদের মালিক হয়, আরও ধন সম্পদশালী হয়, অনেক ধনী হয়। আর দুই হইল সে যাতে আরও 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 বেশি হায়াত পায়, সে যাতে ৭০ বছর বাঁচে, সে যাতে ৮০ বছর বাঁচে, সে যাতে ৯০ বছর বাঁচে, সে যাতে ১০০ বছর বাঁচে, সে যাতে ১১০ বছর বাঁচে, ২০ বছর বাঁচে। এইভাবে সে দীর্ঘায়ু কামনা করে। আল্লাহ আল্লাহ তোমার কাছে বার্ধক্যতা থেকে মানা চাই। আমার অধিক সম্পদেরও প্রয়োজন নাই, দীর্ঘায়ুরও প্রয়োজন নাই। তোমার সন্তুষ্টি চাই, তোমার ভালোবাসা চাই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।